তো এই রাস্তাটা হচ্ছে মাইপোখরি যাওয়ার রাস্তা। তো উঠে পড়ছি, লেটস স্টার্ট দ্য থ্রিল। এই ছিলাম 42 ডিগ্রি 44 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে, এখানে এসে হঠাৎ করে 10-12 হয়ে গেলে ঠিক যেরকম ফিল হয়, তো এখন আমাদের সেরকম ফিল হচ্ছে। হাতটা পুরো কাঁপছে, ভেতরে মানে হঠাৎ করে এত টেম্পারেচার পড়ে যাবে ভাবতে পারিনি। তো যাক, খুব সুন্দর ভিউজটা আমি তোমাদের দেখাই। দারুণ ভিউজটা, দারুণ ভিউটা। এখানে তো আমাদের ট্রেনটা করেছিলাম, এই যে তো যেটা বলার ছিল, এখানে আমি আমার চোখে দেখা তিনটে একদম গোনাগুনি 3টে হোমস্টে দেখতে পাচ্ছি। তার মধ্যে এখনও একটা চালু হয়নি। আমি মুখটা ঢেকে নিই, খুব কষ্ট হচ্ছে। এখনও একটা চালু হয়নি, আর 2টো চালু আছে, যেটার মধ্যে এখন আমরা ব্রেকফাস্টটা করতে যাচ্ছি। আর এখানে কি সুন্দর আলু চাষ করেছে, বিভিন্ন শাকসবজি চাষ করেছে। হোমস্টেতে থাকতে পারো বা এরকম আমাদের মতন টেন্ট করে থাকতে পারো। তবে একটা জিনিস বুঝতে পারলাম, আজকে এক্সপিরিয়েন্স করলাম, সেটা হচ্ছে যে টেন্ট অবশ্যই করো, কিন্তু প্রপার প্রিপারেশান নিয়ে। অবশ্যই স্লিপিং ব্যাগ আনতে হবে, নাহলে প্রচণ্ড কষ্ট। আমার কালকে রাত্রিবেলা এরকম গেছে, আমাকে বার্নারটা জ্বালিয়ে টেন্টের ভেতরটা গরম করে হাত পা সেঁকে তারপর আমাকে ভোরবেলা শুতে হয়েছে, নাহলে আমি পুরো কেঁপে গেছিলাম। তো পেছনের ভিউজটা দেখো, জাস্ট অসাধারণ। সত্যিই সাধুতার খুব সুন্দর জায়গা। এখানে আরও কত কি ঘোরার জায়গা আছে সেটা জেনে নিতে হবে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কালাপুকুরি। আমরা ডিরেক্ট কালাপুকুরিতে যাব। তো চলো তোমাদের ভিউটা একবার ভালো করে দেখিয়ে দিই। তো বাই বাই সান্দাকফু, সরি কি সুন্দর কথা বলে ফেললাম একটা। বাই বাই সাধুদার, বেরিয়ে পড়ছি সাধুদার থেকে। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে কালাপুকুরি। এটাই হচ্ছে দ্য আলটিমেট চ্যালেঞ্জ। সরি, কথাও আটকে যাচ্ছে, আসলে ভয়ে বুকের এরম অবস্থা হয়ে রয়েছে। এই জিনিসটাই সহ্য করাটা খুব টাফ। সান্দাকফু এক্সট্রিম হলেও এটা অল্প রাস্তা, যেটা সহজে চলে যেতে পারবো, মানে অল্প সময়ে চলে যেতে পারবো। কিন্তু কালাপুকুরি যাওয়াটা অনেকটা রাস্তা। তো দেখা যাক কি হয়। জাস্ট এইরকমই রাস্তা হবে, কালকে রাত্রিবেলা আমি দেখিয়েছিলাম। এখনো দেখাচ্ছি এরকম ভাবে এই এতটা দূর থেকে নামতে হবে, মানে ব্রেক করে করে নামা ছাড়া কোনো রকম উপায়ই নেই। বাপরে বাপ, বিশাল ধুলো উঠছে। চলো যাওয়া যাক, টাটা। আবার তোমাদের পরের জিনিসগুলো দেখাচ্ছি। কত সুন্দর ভিউ দেখো, মেঘগুলো কি জোরে উপরের দিকে উঠে যাচ্ছে, কি দারুণ লাগছে উপরটা, দারুণ একদম। পাহাড়ের এইটাই হচ্ছে সব থেকে বেশি মজাদার। তো যাই হোক, অনেকক্ষণ থেকে একা একা চালাচ্ছি, ভালো লাগছিল না, তাই আরেকবার তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম। আমি লাস্টে টেল করছি, সামনে সবাইকে আগিয়ে দিয়েছি যে ভাই তোমরা তোমাদের মতন যাও।
তবে এই সুন্দর দৃশ্যটা দেখে আর থাকতে পারলাম না, মনে হলো যেন তোমাদেরকেও একটু দেখাই। এখন ইলাম মনে হয় আর খুব জোর 20 কিলোমিটার বাকি। ইলাম থেকে আমাদের আবার মাইপোখরি অব্দি যেতে হবে, তো ওই মাইপোখরি অব্দি যাওয়াটাই সব থেকে কঠিন কাজ। সুদেবদার সাথে দেখা হয়ে গেছে। হালদার রাইড অন। হালদার কিন্তু দারুণ বাইক চালায়, ঠিক আছে, কর্নারিং স্পেশালিস্ট। হালকা বাইক তো খুব পা খেলিয়ে দেয়। তোমাদের ভিডিওটা কিরম লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো চলো ইলামে গিয়ে দেখা করি। পাম্পে পেট্রোল ভরা কমপ্লিট, এবারে মাইপোখরির দিকে এগোবো। চলে এসেছি মাইপোখরি, এখান থেকে বেশি দূর না, তবে পেট্রোলটা ভরিয়ে নিলাম। কেন, ওপরে গিয়ে কিন্তু আর কোনো রকম পেট্রোল পাম্প পাবো না। আর আমি ওই কাটা তেল যেটা হয় ওটা ঠিক ভরাতে আমি বিশ্বস্ত নেই, তার কারণে পাম্প থেকে ভরে নিলাম একেবারে। তবে হ্যাঁ, একটা সব থেকে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে ফুল ট্যাঙ্ক না করাই ভালো। কেন, ওখানে কিন্তু গাড়ি ওপর দিকে হিলটপ হয়ে থাকবে, তো সেই কারণে কিন্তু পেট্রোল ছলকাতে পারে, পেট্রোল উঠছে চলে আসতে পারে, পেট্রোল পাম্পের প্রবলেম হতে পারে। তো সেই কারণে ফুল ট্যাঙ্ক না করাই ভালো। আমি মোটামুটি ফুল ট্যাঙ্ক থেকে 1-2 লিটার কম ভরেছি। কেন, আমার রিটার্ন আরামসে, আমি যা তেল আছে আমি রিটার্ন আমার মাইলেজ অনুযায়ী আমি আরামসে রিটার্ন করে যাব। রিটার্ন করে গিয়ে আমি ওয়েস্ট বেঙ্গলে গিয়ে ভালোভাবে তেল ভরে নেব। তো সেই সূত্রে এখন যা আছে থাক, যেমন তেল ভরে নিয়েছি আরামসে মাইপোখরি মাইমাজুয়া হয়ে দাড়িখোলা ব্রিজ, সিটাংখোলা ব্রিজ এসব ক্রস করে কালাপোখরি, তারপর সান্দাকফু থেকে ডিরেক্ট রিটার্ন করবো বাড়ি। যতদূর যেতে পারবো যাব, তারপর যেখানে যেতে পারবো না সেখানে ঘুমিয়ে পড়বো। টেন্ট রয়েছে, টেন্ট খাটিয়ে ঘুমিয়ে পড়বো। খাওয়া দাওয়া তো আজকাল যে কোনো রেস্টুরেন্টে হয়ে যায়, তো সুতরাং কোনো চিন্তা নেই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য। তো চলো আবার দেখা হচ্ছে। তো এই রাস্তাটা হচ্ছে মাইপোখরি যাওয়ার রাস্তা। তো উঠে পড়ছি, লেটস স্টার্ট দা থ্রিল। এই যে শুরু হবে ভাই, এ তো পুরো থামার নামই নেবে না। জয় মা, মা কালী, বাঁচিও মা। যুদ্ধে নামছি এবার, যুদ্ধে। এইটা মাইপোখরি যাওয়ার রাস্তা, তো আমরা এটা দিয়েই যাবো। এবার সবাই উঠবে, আমি একটু ভিডিও করব। আচ্ছা উঠুক, ধরুন ডাকছে সামনে, চলুক। জানি না সামনের ওয়েদারটা কীরকম। সব থেকে যেটা মেন ব্যাপার হয় রাইডিংয়ের, পাহাড়ের হিলের ক্ষেত্রে, যদি রোদ থাকে, ক্লিয়ার ওয়েদার থাকে, তো গাড়িটা চালাতে কিন্তু ভালো লাগে। কিন্তু যদি মেঘ অন্ধকার থাকে, হ্যাঁ, পুরো স্যাঁতস্যাঁতে, একটা ঠিক মানে এনার্জিটা ঠিক পাওয়া যায় না, ঠিক আছে। তো সেই হিসাবে একটু ওয়েদারটা যদি সাথ দেয় তাহলে খুব ভালো হয়। আশা করি দেবে না, গ্যারেন্টি আছে, তাও মনের ইচ্ছা যেন পেয়ে যাই। দূরে দেখা যাচ্ছে ওয়েদারটা কিরকম, বাবা। আর একটা সব থেকে যেটা ভয়ানক জিনিস সেটা হচ্ছে বৃষ্টি। যাই হোক, বৃষ্টিটা যেন না হোক, বৃষ্টি যেন না হোক, তাহলেই হবে। তারপর যা হবে হোক, বৃষ্টি যেন একদমই না হয়, তাহলে কিন্তু যাওয়াটা অসম্ভব মানে কি, সম্ভবই না, ঠিক আছে, যাওয়াটা সম্ভবই না। তো চলো দেখতে থাকো বন্ধুরা। কালাপোখরি যাওয়ার এক্সট্রিম রোড কন্ডিশন শুরু হয়ে গেল, এটাই তোমাদের দেখানোর ছিল। জানি না আগের বার ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি, তখন আমার অ্যাকশন ক্যামেরাটা খুব একটা ভালো ছিল না। তো এবারে তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারবো যে মাইপোখরি অব্দি রোড কন্ডিশন কীরকম, মাইপোখরির পরের রোড কন্ডিশন কীরকম। তো এবারে রাস্তাটা পুরোপুরি শুনশান হয়ে যাবে, আর কেউ মানে কোনো মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো এই হচ্ছে রোড, ভাঙাচোরা। এটা তো তাও এখনো ভালো চলছে, আর কিছু পথ থেকে আরো
খারাপ হতে শুরু হয়ে যাবে। রাস্তা আগের থেকে অনেকটা ভালো করেছে, কারণ আগের বার যখন আমি এসেছিলাম এতটা ভালো ছিল না। ভালো করেছে মানে কি, হয়তো বৃষ্টি হয়েছে, কাদাগুলো ধুয়ে ধুয়ে এসে ওই বোল্ডার পাথরগুলোর মধ্যে জমে গেছে, যার কারণে ভালো হয়েছে। দেখো এখানে অটো চলে, অটো, আর আমরা বাইক নিয়ে আসতে ভয় পাই। কিন্তু ব্যাপার হচ্ছে যে সাপকে নিয়ে খেলে অভ্যস্ত, সে কোনোদিন সাপ ধরতে ভয় পায় না। ওরা দিনরাত পার ডে এখানে যাতায়াত করে, তো ওদের একটা মেজারমেন্ট হয়ে গেছে যে আমি এরকম ভাবে চালাবো, এরকম ভাবে করবো, ঠিক আছে। এই যে সেম বাঁশঝাড়ের রাস্তা। তবে হ্যাঁ, এটা ঠিকই বললাম যে অনেক, মানে দেখো দেখতেই পাচ্ছ যে পাথরগুলো ওপরে ধুয়ে আসা বালি দিয়ে, মাটি দিয়ে কিভাবে কভার হয়ে গেছে। এটা কিন্তু কভার ছিল না। এবারে গাড়ি কি হবে, 5 মিনিট অন্তর অন্তর গরম হতে শুরু হবে। আর দেখো টার্নিংটা, দেখো টার্নিং নিচ্ছে, নিয়েই ওপরে উঠে যাচ্ছে, বন্ধ না হয়ে যায়। খাড়াই উঠবে, এবং এই যে রাস্তা রোড কন্ডিশন খারাপের কারণে তুমি রানিংয়ে উঠতে পারবে না। তো সুতরাং গাড়ির পাওয়ার, ব্যালেন্স এবং ক্লাচ অ্যাডজাস্টমেন্ট, এখানে মেন যেটা সেটা হচ্ছে ক্লাচের অ্যাডজাস্টমেন্টটা। তুমি যদি ক্লাচ ভুলভাল করো তাহলে তোমার কিন্তু ক্লাচ পুড়ে যেতে পারে, তাতে কিন্তু রাইডটাও ক্যান্সেল হবে, তুমি বিপদে পড়ে যাবে। এই রকম শুনশান জায়গায় মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। যদি গাড়ি যাতায়াত করে তাহলে গুড, একটা গাড়ি গেল, যাকে বললাম হেল্প নিয়ে নিলাম, কিন্তু গাড়ি ঘোড়া যদি না যায় তখন খুব মুশকিল হয়ে যায়। এই হইলো মাইপোখরি, মাইপোখরি চলে আসলাম। এবার যেটা দেখলে এটা ট্রেলার, এরপরে এখন পুরো ফিল্ম বাকি হ্যাঁ মেরে দোস্ত। তো ট্রেলার কেমন, তো আমরা আগের বার এইখানেই গাড়িটা রেখেছিলাম, এইখানেই ছবিটা নিয়েছিলাম, এখন আর ছবিটা নেবো না, বেশি অত কিছুর দরকার নেই। তো যাই হোক, এটা পার্কিং, মানে সরি পার্কিং বলছি, এটা পার্ক এরিয়া, এখানে সবাই ঘুরতে আসে। এখানে একটা সুন্দর লেক আছে যেটাকে সবাই খুব পুজো করে, ভক্তি করে, শ্রদ্ধা করে। আর এই হচ্ছে হোটেল, এখানে সামনে দাঁড়িয়ে ছবিটা তুলেছিলাম। তো চলো সামনেরটা দেখতে থাকো। তো থুপ্পা খেতে বসেছি, দেখাই থুপ্পা কীরকম হয়। এই হচ্ছে থুপ্পা, এরকম মোটা মোটা, এরকম মোটা মোটা নুডলস, তার সাথে পেঁয়াজ, চানাচুর, স্যালাড, এই দিয়েই খাবো। তো চলো খাওয়া শুরু করি। জ্যোতিদা থুপ্পা খাচ্ছিল, এই যে থুপ্পা, ঠিক আছে। প্রথমে অর্ডার দিয়েছিল নুডলস, ও দাদা কি হলো খান দাদা, বলছে আমি মুড়ি চানাচুর খাবো চা দিয়ে। ব্যাস দিল উল্টে, ব্যাস ব্যাস করছো দাদা, কিছু বলবেন? আচ্ছা তাপস, রেখে দিলাম, পেট ভরে গেছে।